আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আবারও রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি, ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের সবার প্রিয় শেফ, আমার একমাত্র প্রিয় হাজবেন্ড, যিনি আজকে আমাকে রান্না করে খাওয়াবে হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল সালাদ, চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ। সো আজকে সে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে আমি আপনাদের সবাইকে একটু দেখাই। এখানে হচ্ছে গাজর, পেঁপে, তারপর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, আদা কুচি, তারপর হচ্ছে লাফা অ্যান্ড গাজর কুচি, বরবটি। লাফা বললে অনেকে চিনে, বরবটি বললে অনেকে চিনে। এটা হচ্ছে পাতাকপি কুচি, বাঁধাকপি। আচ্ছা, আর এটা হচ্ছে রসুন কুচি। তো প্রথমেই হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে কাঁচামরিচ। ও, আমি তো চেষ্টা করেছি, এগুলো সব আমি তাকে হেল্প করেছি, তার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমি। তা এখন সে প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিল। প্রথমে তেল দিলাম, প্রথমে তেল, হ্যাঁ, তারপরে রসুন কুচি। রসুন কুচির তেলের, এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করা যায়, বর্তমানে বাটার নাই, এ কারণে হচ্ছে তেল। তো দেখি আমরা আজকে কি রান্না হয়। হ্যাঁ, কত সুন্দর করে একটু দেখতে থাকি। গাজর, বরবটি, গাজর আর বরবটি। ও, কি সুন্দর কালার। কারণ গাজর বরবটি সিদ্ধ হইতে একটু সময় লাগে। এই জন্য প্রথমেই হচ্ছে গাজর অ্যান্ড বরবটি। এই দুইটা আগে দিতে হবে। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এর ভিতরে কী দিবে। আমি অবশ্যই ফ্রাইড রাইস রান্না করতে পারি না, তো সে রান্না করতেছে আর আমি জাস্ট ভিডিও নিচ্ছি। আমি হচ্ছি ভিডিও ম্যান, আমার ক্যামেরাম্যান। হ্যাঁ, আমি হচ্ছি তার ক্যামেরাম্যান। এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিল। এটা একটু সেদ্ধ হয়ে গেলে ওটার ভিতরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে নাকি? হ্যাঁ। কি কি এরপরে দিতে হবে? এরপরে দিতে হবে বাঁধাকপি, কাঁচামরিচ, তারপরে ওটাকে একটু নাড়াচাড়া, তারপর দিতে হবে ডিম। ওকে ওকে, বেশি, ডিম একটু বেশি। এখন হচ্ছে ডিমগুলো ফেটাই নিবা না? আচ্ছা, ফেটানোর পরে স্ক্রাম্বল করব। তারপরে হচ্ছে এটা ভাজতে হবে। যারা যারা বাসায় আপনারা ফ্রাইড রাইস খেতে চান তারা আমাদের এই রেসিপিটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, আপনাদের ভাইয়ার হাতের রেসিপি আমি তো যেটাই খাইছি সেটাই ফিদা হয়ে গেছি। আর অ্যাকচুয়ালি তার হচ্ছে হাতের গুণ ভালো। হাবু ভাইয়ের মতো বলতে হবে, তার হাতটা অনেক ভালো। বাট আমি একা বললে তো হবে না, আজকে যারা খাবে তাদের কাছ থেকেও রিভিউ নিতে হবে। আমরা দেখি। হ্যাঁ, এবং খুব সুন্দর করে ডিমটা এভাবে ফেটাই নিতে হবে, না হলে জমাট বেঁধে থাকবে। হ্যাঁ, জমাট বেঁধে থাকবে, ভালোভাবে ঝুরা হবে না ডিমটা। ডিমটা ঝুরা না হলে ওটা ফ্রাইড রাইসের সাথে হচ্ছে অ্যাড হবে না, মিক্সড হতে হবে, সমস্যা হবে। ওয়াও, সেই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সবজি এবার এর ভিতরে দিব কিছু কাঁচামরিচ। ওকে ওকে, এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছে, পরিমাণ মতো কিছু কাঁচামরিচ। এরপর হচ্ছে বাঁধাকপি।
আচ্ছা, এটাও হচ্ছে পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু আমাদের চালের পরিমাণ না, এই সবজির ক্ষেত্রে তোমার কোনো পরিমাণ নেই। ও আচ্ছা, যে যেমন খেতে চায়। আচ্ছা, আমরা এখানে হচ্ছে 3টা সবজি অ্যাড করেছি, গাজর, বটবটি, বাঁধাকপি, এই পর্যন্ত। এখন স্বাদ মতো লবণ। লবণ একটু কম দিব, কারণ আমাদের চাল সিদ্ধর সময় লবণ কিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, লবণটা একটু কম দিয়েছি। সবজি যেহেতু ঘরোয়া ভাবে, সবজি একটু বেশি দিলেই ভালো। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এখন হচ্ছে আমরা চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম, এখানে তেল দিয়ে ডিমটা ভেজে নিব। ওকে ওকে। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি ডিম ভাজার জন্য। এখানে তেলটা একটু বেশি নিতে হবে, কারণ ডিমটা একটু বেশি। হ্যাঁ, এই কারণে। এটার মধ্যে ডিম দিয়ে নিচ্ছি, ডিম। আচ্ছা, ফ্যাটানো ডিম। এটাকে এখন সুন্দর করে ভাজতে হবে। হ্যাঁ, সুন্দর করে আমরা যেমন ডিমের ঝুড়া খাই ওই রকমের ঝুড়া করতে হবে। মানে স্যুপের ক্ষেত্রে আমরা যেভাবে ডিমটা করি, কিন্তু ওইভাবে না, ঝুড়ার মতোই নাকি, মানে ঝুড়াই। এটা ঝুড়া করতে হবে পুরো। এই যে কত সুন্দর করে একদম। ডিমটা বেশি দিলে ভালো লাগে। হ্যাঁ, ফ্রাইড রাইসের ডিমটা যত বেশি হয় রাইসটা তত ভালো লাগে। এটার সাথে আপনারা চাইলে মুরগির মাংস অ্যাড করতে পারেন সিদ্ধ করে। ফ্রাইড রাইসে মুরগির মাংস, চিংড়ি মাছ এগুলো অ্যাড করা যায়, চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন আপনাদের মতো করে। ডিমটা বেশি করা যাবে না, একটু নরম থাকবে, এভাবেই থাকবে। এভাবে হবে ডিমের কালারটা, আমাদের শেফ বলেছে এভাবে হবে ডিমের কালারটা। অ্যান্ড ডিমটা এইভাবে সুন্দর করে একদম ঝুড়া করে কুচি করে করতে হবে, যাতে করে হচ্ছে রাইসের সাথে এটা মিশে যায়, অ্যাড হয়। হ্যাঁ, এখন আমরা এই ভাজা ডিমটা সবজির সাথে অ্যাড করব। অ্যাড করে দিলাম সবজির সাথে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ওকে, আর এর সাথে দিতে হবে সামান্য কিছু গোলমরিচের গুঁড়া। ওকে, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, কালোটাও দিতে পারেন। ওকে, নিতে হবে, সুন্দর করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে নেড়ে মিক্স করতে হবে। আপনারা চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, মুরগির মাংস, সুন্দর করে। এখন আমার সবজিটা হয়ে গেছে, এখন সাথে আমি পোলাওগুলো দিয়ে দেব। এটা আগে আমরা করে রেখেছিলাম, পোলাওটা সিদ্ধ করে রেখেছি আগেই। আর এটা দেখতে হবে সাথে যেন ঝুরা থাকে, চাকা না থাকে। যত ঝুরা হবে তত ভালো, তত হচ্ছে সবজিটা অ্যাড হবে ভালো। এবং মানে একটা, আমি পুরোটা একত্রে দিব না, হাফ এখন দিব, হাফ নেড়ে চেড়ে তারপরে দিব। ওকে, এখন বাকি অংশ দিয়ে দিচ্ছি। প্রথম কিছু অংশ দিয়ে তারপর ওইটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে বাকি অংশটা দিতে হবে। এখন সুন্দর করে নেড়ে নেব। আর যদি কারো আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে অর্ডার করবেন,
আমি বাসা খাবার পাঠাই দেবো, Home যার যার delivery? খেতে ইচ্ছে করে। হ্যাঁ, ঠিক আছে, যার যার খেতে ইচ্ছে করে সবাই আমাকে অর্ডার করতে পারেন, পেজে অর্ডার করবেন, পেজে ইনবক্সে অর্ডার করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও আপনারা চাইলে এখন এখানে অ্যাড করতে হবে সয়া সস। ওকে, এখন এর সাথে দিয়ে দেব 2 চামচ সয়া সস। এত নিখুঁত সুন্দর করে সুন্দর পরিবেশে এভাবে রান্না আসলে কেউ করে না আসলে। তার সাথে দিব এখন টমেটোর সস, প্রাণ টমেটোর সস। তুমি কি টমেটো সসের অ্যাড দিতেছো ফ্রিতে? জি না, ফ্রি প্রমোশনাল ভিডিও করতেছো? হ্যাঁ, আমি যেটা ইউজ করি সেটা বলবো আর কি। আচ্ছা, খুব সুন্দর করে এটা মিক্সড করতেছে। হ্যাঁ, এখন নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর। অনেক সুন্দর একটা কালার আসছে, এটা আসলে সত্যি কথা বলতে হবে। আমি জানি না ক্যামেরায় এখন কতটা আসতেছে, বাট অ্যাকচুয়ালি রিয়েলি অনেক সুন্দর একটা কালার আসছে। আমরা রেস্টুরেন্টে যেভাবে ফ্রাইড রাইস খাই ঠিক সেম ওই রকমের একটা কালার চলে আসছে। আমার রান্না প্রায় ডান। হ্যাঁ, এটা এখন হয়ে গেছে। ক্লিয়ার, বাই বাই। বাই বাই কেন, আমাদের সালাদ বাকি আছে না? হ্যাঁ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইটা তো ভাবেই বানাইছে। সালাদটা বাকি আছে। ও, অসাধারণ একটা কালার আসছে, দেখেন, দারুণ দারুণ। এবার আমি সবজিটা রান্না করব, মানে ফ্রাইড রাইসের সালাদ। সালাদ, হ্যাঁ, চুলায়, ভেজিটেবল সালাদ। হ্যাঁ, ভেজিটেবল সালাদ। এখন আমি চুলার আঁচটা লো করে দিলাম, মিডিয়াম। ওকে, কড়াইটা গরম দিলাম। এবার তার ভিতর দিয়ে দেব একটু তেল। ঠিক আছে, ওকে, সামান্য পরিমাণ তেল। এখন এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি। ওকে, দিয়ে দিলাম। তার সাথে দিব একটু আদা কুচি, অল্প পরিমাণে আদা কুচি। এই যে, এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব। দারুণ। দিয়ে দেব গাজর, ওকে, দিলাম। গাজরটা যেহেতু আমি কাটাকুটি করেছি এই কারণে এমন হয়েছে, আমার শেপের মন মতো হয় না গাজর কাটার স্টাইলটা, না? এটা তার মন মতো হয়নি, বাট তারপরও কি আর করার। যা হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে দিয়ে দিব পেঁপে। সবাই চাইলে সবজিটা সিদ্ধ করে নিতে পারেন, আমি সিদ্ধ করি নাই। আচ্ছা আচ্ছা, সিদ্ধ ছাড়াও আমি একবারই সিদ্ধ করব পানি দিয়ে, কারণ এর ভিতরে যে পুষ্টিগুণটা আছে ওটা নষ্ট হয়ে যায়। সিদ্ধ করলে পানিটা ফেলে দিতে হয়, আগে সিদ্ধ করে নিলে। আমি সিদ্ধ একত্রেই করব। বুঝতে পেরেছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। ওকে, আপনার সাথে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমি ক্যাপসিকামটা অ্যাড করব না। সাথে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ক্ষেত্রে সাদাটা দেওয়াটাই বেটার, সবজিটা সাদা সাদা হয়। ওকে, আর কালোটা দিলে কালো হয়ে যায়।
এবার একটু নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে ফুলকপি ইউজ করতে পারেন, তারপরে যে যেমন সবজি খান, খেতে পছন্দ করে যে যেমন সবজি খেতে ইচ্ছা হয় বা পছন্দ করেন সে সেরকম ইউজ করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করা হয়েছে, আর হবে? ও আচ্ছা আচ্ছা। ওকে, 3 কাপ পরিমাণ পানি। 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসুক আগে, তারপরটা পরে দেখো। বলো। এর সাথে অ্যাড করব হালকা একটু লবণ, কারণ আমরা বেশি লবণ দিব না, সাথে আমরা সয়া সস দিব। সয়া সসে যেহেতু লবণ থাকে, এজন্য আমরা অল্প করে লবণ দিব। সবজিটা ঢেকে দিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমরা এর সাথে পেঁয়াজটা অ্যাড করব। খুব সুন্দর বলক আসছে। এখন এটার মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজ অ্যাড করবে। পেঁয়াজটা এরকম করে ফালি করতে হবে। আউ, ভিডিও ম্যানে হাত পুড়ে গেছে। হ্যাঁ, এরকম করে চতুর্থ সাইডে ছড়াই দিতে হবে। ছড়াই না দিলেও হয়, নেড়ে দিলেই হয়। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। সবজিটা ভাঙা যাবে না, সিদ্ধ হইতে হবে পরিমাণ মতো, কিন্তু সবজিটা থাকবে উপরে থেকে দেখা যাবে শক্ত, ভিতরে নরম। ওকে, আচ্ছা ঢেকে দাও। সাথে আমরা একটু চিনি অ্যাড করব, সামান্য পরিমাণে। আবার কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। এখন এটা ঢেকে দিব। এই যে দিলাম ঢেকে। আমাদের রান্না প্রায় শেষের পথে। এরপরে কর্নফ্লাওয়ার দিব। করেছি তো ওপেন। এবার এর সাথে আমরা দিয়ে দিব, হ্যাঁ, কি দিব? কি দিব বলো? তুমি বলো। আমরা এর সাথে দিয়ে দিব 2 চা চামচ লাইট সয়া সস। এই যে দিলাম, দেখেছো তোমরা? সয়া সসে কোনো ঝাল নেই। এই যে দিলাম সয়া সস, ক্লিয়ার সয়া সস। এখন কি দিব বলো তো? দেখি, বলো তো তুমি। আমি জানি না। এবার সাথে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি একটা কাপের ভিতরে গলাই নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার, এটা সব একত্রে দেওয়া যাবে না, একত্রে দিলে জমাট বেড়ে যাবে, ঠিক আছে? এটা অল্প অল্প করে দিতে হবে। আমি অল্প একটু দিলাম। এবার এটাকে নেড়ে নিতে হবে। এই যে সুন্দর করে আলতোভাবে নেড়ে নিতে হবে, যাতে সবজিটা না ভেঙে যায়। সবজিটা কিন্তু পরিমাণ মতো সিদ্ধ হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, চাকা চাকা দেখা যাচ্ছে। এবার এর বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব আমি সাথে। এই যে দিয়ে দিলাম পুরোটা। এবার আলতো হাতে নেড়ে নিব। চাইনিজ ভেজিটেবলটা কিন্তু শুকনো শুকনো হয় না, ঝোল ঝোল একটু ঝোল ঝোল হবে।
এই যে আর নাড়তে হবে না, ক্লিয়ার। এখন একটু পরিমাণে পানি টানাই নিতে হবে, ঝোলটা একটু টানাবো, তাহলে আমার তৈরি হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল সালাদ। এবার সম্পূর্ণ হলো আমার ভেজিটেবল সালাদ। অফ করে দাও। এবার অফ করে দিব, রান্না ক্লোজ। কি সুন্দর একটা কালার আসছে। এবার হ্যাঁ। এটা ধোয়ার কারণে কালারটা দেখা যায় না, জোস একটা কালার আসছে। সবজিটা এরকম তাকাই তাকাই থাকবে, মনে হবে যে শক্ত শক্ত, কিন্তু এক ফোঁটাও শক্ত না, মোমের মতো নরম। ঠিক আছে, আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবে। হ্যাঁ, ওকে, এখানেই রান্না সমাপ্ত। ভালো থাকো সবাই, সবাই নেক্সট সুস্থ ভিডিওতে থাকেন। আবার দেখা হবে নেক্সট ইনশাআল্লাহ। ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।